আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা জিনিস দেখাই। এগুলো সব হলো ফসলি জমি। এই যে ধান বিভিন্ন সময় ফসলের সময় ফসল হয়, পুরা ফসলি জমি। এটাও ফসলি জমি ছিল যেটা। এটা কি করছে, একটা প্রজেক্ট করছে, চারিদিকে পার করছে, পার কইরা প্রজেক্ট বানাইছে, মাঝখানে পুকুর। পুকুরটা পরে দেখাই। এখন সমস্যা হয়েছে, এরকম ফসলি জমি কাইটা কাইটা বাড়িঘর হইতেছে, প্রজেক্ট বানাইতেছে। হ্যাঁ, ফসলি জমি কমতেছে, কিন্তু ফসলি জমিতে এগুলা করাটা কতটা উত্তম সেটা আসলে ভাবার বিষয়। আরেকটা সমস্যা কি জানেন, উনি হয়তো বা ওনার জায়গায় এই জমি কাইটা পুকুর বানাইছে, কিন্তু এই যে গাছগুলো লাগাইছে সব কাঠ গাছ, দেখেন কাঠ গাছ কেন লাগাইছে পুকুরের পাড়ে? কারণ কাঠ গাছ বড় হইব, পয়সা পাইব, উদ্দেশ্য কিন্তু এটাই। ওনার উদ্দেশ্য খারাপ না, কিন্তু এই কাজের কারণে কিছু জানেন, এই যে পাশে এটা যে ফসলি জমিটা, এন দেখেন এই যে গাছের ছায়াগুলি, গাছগুলা আর একটু ভিতরের দিকে লাগানো দরকার ছিল। আর এরকম ফসলি জমির পাশে যদি আপনার হচ্ছে এই প্রজেক্ট করা হয়, বাড়িঘর করা হয়, তাহলে সাইডে হচ্ছে ফল গাছ লাগানো উচিত, কাঁঠাল গাছ, আম গাছ এরকম, বা লিচু গাছ এরকম ফল গাছ লাগানো উচিত। দেখেন এই যে বড় বড় গাছগুলো হয়েছে, এগুলার কারণে কিন্তু এই সাইডে ছায়া পড়ে থাকে। দেখেন এই যে রোদ লাগে না, এখানে কিন্তু ফসল হইব না। এবং এই যে গাছগুলা, এই কাঠ গাছের কারণে কিন্তু ফসল হয় না সাইডের জমিতে। এই দেখেন এই পাশে রোদ, দেখেন একদম রোদ লাগে, এই পাশে দেখেন সাইডে রোদ লাগে না। উনি একবার লাগাইছে, ঠিক আছে, ওনার জায়গায় লাগাইছে, ওনার জায়গাতে লাগাইছে, এই যে গাছ লাগাইছে, কিন্তু গাছের ডালপালা তো ওনার জায়গাত নাই। এই যে আরেকজনের ফসলি জমির উপরে এসে পড়তেছেন, এই যে এই জায়গায় জীবনে কোনোদিন আর ফসল হবে না। এখন এটা বলতে গেলেও কিন্তু সমস্যা, কারণ হচ্ছে আপনার উনি বলবেন ওনার জায়গায় লাগাইছি, কিন্তু এই যে দেখেন ডালপালাগুলো, দেখেন ডালপালা কি ওনার জায়গাত আছে? জায়গাত নাই। তবে লাগাইলে এরকম বিবেচনা, বিবেক, বুধ রাইখা কিন্তু লাগানো উচিত। এই ধান এই পাশে সেম অবস্থা, অন্য জায়গাত লাগাইছে, সমস্যা নেই। এই যে পুরা একবারে ছায়া পড়েছে। আরও দেখাই, এই পাশে তো কমই, এই পাশে দেখেন এই যে এই জমির কোনা পর্যন্ত ছায়া, জমির এদিকে কিন্তু ছায়া নাই, ঠিক আছে। এই দেখেন এই জমিটার পুরাটা কিন্তু ছায়া পড়েছে, অর্ধেক জমি ছায়া পড়েছে। যে গাছ, গাছ কিন্তু ওনার জায়গাত গোড়া আছে, কিন্তু মাথা কোথায়? ওনার জায়গাত নাই, আরেকজনের জমির উপরে কিন্তু এসে পড়ছে। এই যে ফসল হইতেছে না, এই যে এইসব জমিতে আর ফসল হবে হবে না। তো আস্তে আস্তে কী করবে এই ব্যক্তি, হয়তো এক সময় এই জমি ভরাট করে বাড়ি করে ফেলে, বোনাইলে প্রজেক্ট করে ফেলে। দেন পুরা ছায়া পড়েছে, অর্ধেক জমিতে ওই পর্যন্ত গেছে এই গাছপালার লেগে। উনি এরকম এখানে এই যে প্রজেক্ট, আমি দেখাই একটু, এই হচ্ছে প্রজেক্ট। এই যে প্রজেক্টের চারপাশে গাছ লাগাইছে, এই যে যে গাছ লাগাই রাখছে, গাছগুলা ভিতরে সাইডে লাগাইতে পারতো উনি, ভিতরে সাইডে লাগালে কিন্তু ভিতরে থাকতো, এত দূর যাইতো না। এই যে ফসলি জমি কাইটা প্রজেক্ট বানাইছে, আবার এই যে গাছগুলা লাগাইছে উনি ওনার সীমানার মধ্যেই লাগাইছে। এই যে আইলের মধ্যে লাগাইছে, কিন্তু এই গাছ তো আর উনি আইলের মধ্যে সীমাবদ্ধ নাই, কারণ গাছ তো গাছের মতো করেই বড় হইব, বাড়বো। এখন এগুলা যদি কেউ কিছু বলতে গেল, কিন্তু এগুলা ঝগড়াঝাটি হইব। এই দেখেন পুরা জমির মধ্যে ছায়া পড়ে রয়েছে, এই জমিতে ফসল হবে না, কারণ এখানে রোদ লাগতেছে না, কিছু লাগতেছে না। রোদ না লাগলে ফসল হবে কোথা থেকে? যে গাছপালা সব হচ্ছে আপনার এই যে পুরো আরেক জায়গার মধ্যে এসে পড়ছে, আরেকজনের জমির মধ্যে এসে পড়ছে। এই দেন রোদ লাগে না, এই যে গাছ কোথায় আছে? গোড়া ওনার এখানে, আর মাথা পুরা শরীর গাছের পুরা পুরা ফুল গাছ কিন্তু আরেকজনের জমির উপরে এসে পড়ছে। এগুলা করার আগে একটু বিবেক বিবেচনা করছে, তার প্রজেক্ট করেন, সমস্যা নেই। এই গাছগুলা ভিতর সাইডে লাগাইতো, ভিতর সাইডে লাগালে কিন্তু আজকে এই দিকে আসতো না। আর এখানে আসলে বিশেষ করে যদি ফল গাছ লাগাইতো, কাঁঠাল গাছ লাগাইতো, আম গাছ লাগাইতো, তাইলে এত ক্ষতি হইতো না। কারণ এগুলা বুঝাইব কে? এগুলা গ্রামে গঞ্জে বলতে গেলে লাগবে ঝগড়াঝাটি, মারামারি। হ্যাঁ, তো আসলে আমরা নিজেদের ক্ষতি নিজেরাই করতেছি। একসময় ফসলি জমি সব শেষ হয়ে যাবে, এভাবে ভরাট হয়ে যাবে। হ্যাঁ, আপনার হচ্ছে তখন কি হবে? তখন এই ফসল আদি আমাদের অনেক দাম দেওয়া কিনতে হবে, কারণ কৃষি জমি, ফসলি জমি যদি কমে যায় আস্তে আস্তে, তার ফসল উৎপাদন কমলে এগুলোর আলটিমেটলি দাম বাড়বো। তো ঠিক আছে, আশা করি এই ধরনের ভিডিওগুলো শেয়ার দিবেন, আর একটু সবাই বিবেক বিবেচনা করবেন যে কোথায় কী করা উচিত, কী করা উচিত না, গাছপালা কীভাবে লাগানো উচিত। গাছ তো অবশ্যই প্রয়োজন, গাছ লাগানোর বহু জায়গা আছে, বাড়ির জায়গা আছে, আপনি ভিতরের দিকে লাগাইতেন, কোনো জায়গা তো আর কেউ নিয়ে দেবো না, আপনি একটু ভিতরের দিকে গাছগুলো লাগাইতেন, তাহলে কিন্তু আজকে অন্য ধরনের এই ক্ষতিটা
হইতো না। আপনার হয়তো বা আপনার মানে ইচ্ছার বাইরে গিয়েও অনেক সময় অনেকের ক্ষতি হয়। তো এই জন্য যে কোনো কাজ করার আগে একটু বিবেক বিবেচনা করবেন। আসসালামু আলাইকুম।